প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ডেরিভেটিভের ট্রিক্স। যে ট্রিক্সগুলো তোমরা যদি জানো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সব অঙ্ক করে ফেলতে পারবে। তো আমি প্রথমে তোমাদেরকে ডেসক্রিপটিভ ওয়েতে করে দেখাবো, তারপর সেটা কিভাবে শর্টকাটে করা যায় সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে আমার কাছে আপাতত 15টা ট্রিক্স আছে। তো এই 15টা ট্রিক্স দেখো তোমরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে দেখো, তোমাদের জন্য একটা প্রথম যে ট্রিক্সটা এনেছি, y ইকুয়াল টু এফ এক্স টু দি পাওয়ার এফ এক্স। যদি দেখা যায় ফাংশন এক্স তার পাওয়ারে ফাংশন এক্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভটা এই যে শর্টকাট রুল আছে এই রুলের সাহায্যে করতে পারি। তার আগে তোমরা ব্যাপারটা বুঝবে যে কিভাবে হয়। প্রথমে আমরা অঙ্কটা ডেসক্রিপটিভ ওয়েতে করেছি এবং দেখাচ্ছি যে কতটা জায়গা লাগছে। দেখো এখানে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স আছে, তো আমরা লগ ধরে নিয়েছি। তারপর এখানে ইউভি ফর্মুলা ফেলেছি, ওয়াইটাকে নিয়েছি, ওয়াইয়ের মান বসেছি, তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে। বা ওয়াই টু দি বা সাইন এক্স টু দি বা সাইন এক্স আছে, সেক্ষেত্রে আমরা লগ ধরবো, তারপর ইউভি মেথড ফেলবো, ওয়াইটাকে নিয়ে এসে মান বসালে এরকম আসবে। বা আমরা আরেকটা নিয়মে ডেসক্রিপটিভ ওয়েতে করতে পারি, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার লগস ধরে নেবো, তারপর ই এর পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে এবং তারপর নর্মাল ডেরিভেটিভের চেন রুলের ফর্মুলা প্রয়োগ করেও কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার শর্টকাট মেথড কি হয়, যে এখানে আমাদের ফাংশনের পাওয়ারে যদি ফাংশন থাকে তাহলে আমরা তার ডেরিভেটিভ করবো কি করে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লিখবো হচ্ছে ফাংশনের যেটা আছে, ফাংশনের পাওয়ারে ফাংশন যেটা আছে, ফাংশনের পাওয়ারে ফাংশন লিখবো। তারপর কি করব, 1 + log অফ এফ এক্স যেটা নিচে আছে, যে ফাংশনটা আছে সেটা লিখতে হবে, তারপর এফ ড্যাশ এক্স। এটা আমাদের শর্টকাট ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করতে পারি। দেখো তোমাদের জন্য কিছু উদাহরণ নিয়েছি, এখানে আমি জায়গায় রাখিনি, জাস্ট অঙ্কটা লিখবো। কি আছে, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, তারপর তোমাদের কি করতে হবে, আমাদের 1 + log অফ এক্স, 1 + log অফ এক্স আর এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্সের মান কত, এখানে 1, তাহলে এটাই এর ডেরিভেটিভ। দেখো উপরেও এটা ডেসক্রিপটিভ ওয়েতে করা আছে। এরপরে দেখো যেটা আছে সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে এখানে ফাংশনটা কি, এখানে এফ এক্সটা কি, এফ এক্সটা হচ্ছে সাইন এক্স, তাহলে এফ এক্সটা কি এখানে সাইন এক্স। তাহলে কি হবে, প্রথমে যে ফাংশনটা লেখা আছে সেই ফাংশনটাই লিখতে হবে, সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তারপর 1 + log অফ এফ এক্স। লগ অফ এফ এক্স মানে কি, এখানে কি, তাহলে এফ এক্সের মান কত, সাইন এক্স, আর তারপর সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ কত, কস এক্স। তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। বা দেখো এখানে লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স আছে, তাহলে ফাংশনটা কি, এখানে ফাংশনটা হচ্ছে এফ এক্স। এফ এক্স মানে কি, এখানে লগ এক্স। তাহলে আমরা কি করব, প্রথমে যেটা লেখা আছে, যে অঙ্কটা দেয়া থাকবে সেটাই আমরা টুকে দেবো, লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স, তারপর 1 + log এক্স। তাহলে লগ এক্স মানে কি, এখানে ফাংশনটা কত, লগ এক্স, তাহলে লগ অফ লগ এক্স, আর লগ এক্স ডেরিভেটিভ কি, 1/x, তাহলে এটা এর অ্যান্সার হবে। বা দেখো কস এক্স টু দি পাওয়ার কস এক্স আছে, তাহলে তোমরা তো এবার বুঝে গেছো যে কস এক্স এর পাওয়ারে কস এক্স হবে, তারপর 1 + log অফ এফ এক্স, মানে এখানে কস এক্স হবে, কস এক্স এর ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স, কস এক্স এর ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে করে ফেলতে পারি। তো সাইন ইনভার্স এক্স প্লাস টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে কি হবে, প্রথমে ফাংশনটা বসবে সাইন ইনভার্স এক্স, তার পাওয়ারে সাইন ইনভার্স এক্স প্লাস 1 + log অফ সাইন ইনভার্স এক্স, তারপর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি, √1 - x²। তাহলে আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এরকম আরও টিক্স নিয়ে তোমাদের সঙ্গে আসছি।